নমস্কার বন্ধু, আমি পবিত্র দাস। আর আপনারা আমার সঙ্গে যে সায়েন্স শিখছেন সেটা হচ্ছে সায়েন্স অফ এনএলপি, নিউরো ল্যাঙ্গুইস্টিক প্রোগ্রামিং। তো নতুন বছর পড়ে গেছে 2026, সবাইকে জানায় অনেক অনেক নতুন বছরের শুভেচ্ছা। সবাইকার এই জীবন খুব ভালো কাটুক, নতুন বছরে আরও অনেক এগিয়ে যান, অনেক সাফল্য পান। তো আজকে আমরা যে এপিসোড শিখবো সেটা হচ্ছে মনের কতগুলো লেভেল হয়ে থাকে। আগের যে ভিডিওগুলো আমরা জেনেছিলাম কি একজন সবথেকে সাকসেসফুল মানুষ এবং সাধারণ মানুষের মধ্যে কোন জিনিসটার মধ্যে কমন থাকে, সেটা আমরা কি জেনেছিলাম? ব্রেন আমাদের হার্ডওয়্যার, সেটা কিন্তু সব মানুষের ক্ষেত্রে সমান, এবং এর মধ্যে যে চলা সফটওয়্যার, তাহলে সবার ক্ষেত্রে আলাদা রেজাল্ট হওয়ার কারণ কি? কারণ সফটওয়্যার যে চলছে সেটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে আলাদা। তো সেটাকে আমরা মন বলে থাকি, এবং মনের মধ্যে যে তথ্যগুলো আমরা প্রোগ্রামিং করে থাকি এর কারণে প্রত্যেকের রেজাল্ট আলাদা আলাদা হয়ে যায়। একজন খুব সাকসেসফুল মানুষ হয়ে যায়, একজন অর্ধেক সাকসেসফুল হয়, আর একজন আনসাকসেসফুল হয়ে থেকে যায়। তো আজকে আমরা যে জিনিসটা জানবো কি মনের কতগুলো লেভেল হয়। তো মনের যে লেভেল সেগুলো অনেকগুলি হয়ে থাকে, তবে আমরা যে জিনিসগুলোর ওপরে মন বেশি ফোকাস করে সেটাগুলো আমরা আজকে জানবো। তো চলে আসুন আজকে আমরা শিখি। তো মনের যে প্রথম লেভেল সেটা হচ্ছে কনসাস মাইন্ড বা চেতন মন বা জাগৃত মন। আবার এর যে পরের লেভেল সেটাকে আমরা বলে থাকি কি সাবকনসাস মাইন্ড বা অর্ধজাগৃত মন বা অবচেতন মন। এবং এর যে তৃতীয় ধাপ সেটাকে আমরা বলে থাকি যে আনকনসাস মাইন্ড অথবা অজাগৃত মন অথবা অচেতন মন। এরপরও আরও দুটো লেভেল হয় যেটাকে আমরা পরবর্তীকালে জানবো। কি এর পরের যে লেভেল হয় সেটাকে আমরা বলে থাকি যে যুক্ত মাইন্ড, ইয়ানি কি যে মাইন্ড সবার সঙ্গে কানেক্টেড অবস্থায় আছে। এরপর আরও একটা ধাপ থাকে, সেটাকে বলা হয়ে থাকে যে ব্রহ্মাণ্ড মন, যে ব্রহ্মাণ্ডের সঙ্গে যুক্ত হয়ে থাকে। তো আসুন আমরা একে একে শিখি। এই মনের যে প্রথম লেভেল কনসাস মাইন্ড বা চেতন মন বা জাগ্রত মন, এটা কি? তো এটা আপনাদেরকে এইভাবে বোঝানো হবে কি চেতন মন মানে যে জিনিসের ওপরে আমরা ফোকাস করি, কোনো একটা সময় যে কোনো জিনিসের ওপর আমরা যখন ফোকাস করছি বা শিখছি বা জানছি, বা যে তথ্যই আমাদের মধ্যে যাচ্ছে যেটাকে আমরা ফোকাস অবস্থা রেখেছি, মানে যেটা জেগেও আছে এবং যেটা আমাদের ব্রেনের মধ্যে প্রসেস হচ্ছে এই মুহূর্তে, সেটা হচ্ছে চেতন মন বা জাগ্রত মন বা কনসাস মাইন্ড বা লজিক্যাল মাইন্ড বা আমরা বুদ্ধিও বলতে পারি। এর পরের যে ধাপ সেটা হচ্ছে অবচেতন মন। মানে কি? মানে যে লেভেলটা আমাদের যে যখন আমরা কোনো জিনিস শিখছি বা বুঝছি, তারপরেও আগে যে জিনিসগুলো আমরা শিখেছি বা বুঝেছি কিন্তু ব্যাকগ্রাউন্ডে প্রসেস হচ্ছে, যেখানে আমাদের এই মুহূর্তে কোনো অ্যাওয়ারনেস নেই, তাতেও সেইটা কিন্তু আমাদের ব্রেনের মধ্যে সেই তথ্যগুলো কিন্তু প্রসেস হচ্ছে। তো এখানটাকে আমরা বলতে পারি যে অবচেতন মন। যেমন আমি উদাহরণ দিয়ে যদি আপনাদেরকে বলি যে এখনই আপনি দেখুন যে আপনার বাড়ির চারিপাশে এখন কোন জায়গায় আপনি লাল কালারের জিনিস দেখতে পাচ্ছেন। তো অবভিয়াসলি আপনারা এখনই বলবেন যে লাল কালারের জিনিস আমরা অনেকগুলি খুঁজে পেয়েছি, কিন্তু এখন যদি আমি আপনাদেরকে বলি যে আপনারা এই সময় সবুজ জিনিস কতগুলো খুঁজে পেলেন, আপনারা অবশ্যই বলবেন কি সবুজ তো আপনি দেখতে বলেননি। তো এইটাই হলো ব্যাপার কি আমি আপনাদেরকে লাল দেখতে বলেছি বলে আপনারা এখন চারিদিক থেকে লাল জিনিস আপনার ব্রেন খুঁজে বেড়াচ্ছে, কিন্তু এর মধ্যে কিন্তু হয়তো সবুজ বিন্দুও দেখেছি, কিন্তু সেটা সমস্ত কিছু আমাদের সাবকনসাস বা অবচেতন মনে যাচ্ছে, কিন্তু সে কিন্তু কোনোভাবেই এটাকে ফোকাস না করার কারণে এটা কিন্তু তথ্য যাওয়া সত্ত্বেও সে কিন্তু প্রসেস হচ্ছে, কিন্তু কিন্তু যে চেতন মন তার কাছে কিন্তু পৌঁছাচ্ছে না বা কনসাস মাইন্ডের কাছে পৌঁছাচ্ছে না, বা সে এটা ফোকাস করছে না। তো এইভাবেই আমরা অবচেতন মনে বহু জিনিস আমরা যেগুলো শিখি সেগুলো কিন্তু প্রসেস হতে থাকে, কিন্তু সেখানে কোনো রকম ফোকাস না থাকার জন্য সে ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। এটাকে বলা হয় অবচেতন মন। ঠিক আছে? তো আরেকটা যেটা মাইন্ড সেটা হচ্ছে আনকনসাস মাইন্ড। আনকনসাস মাইন্ড কি? আনকনসাস মাইন্ড আমাদের যে মেমোরি বা আমাদের যে স্মৃতিশক্তি ধরে রাখার জায়গা সেইটাকে রিপ্রেজেন্ট করে, যেখানে আমাদের জীবনের যত ঘটনা, যত তথ্য, যত জিনিস, যত ইভেন্ট গেছে বা যত এই যে প্রসেস করার জিনিস বা প্যাটার্ন আছে, আমাদের অভ্যাস, হ্যাবিট বলুন, সমস্ত জিনিস যেগুলো আমাদের স্মৃতি হয়ে সঞ্চিত আছে, সেই জায়গাটাকে বলা হচ্ছে যে আনকনসাস মাইন্ড বা অজাগৃত মন বা অচেতন মন। সেখানে কোনো প্রসেসও হচ্ছে না, কোনো জাগ্রত অবস্থাও নেই। এখন যদি আমি আপনাকে বলি যে আপনার খুব সুন্দর একটা বার্থডে পার্টি বা আপনার জন্মদিন বা আপনার জীবনে কোনো ঘটনা ঘটা সুন্দর দিন আপনি মনে করুন, এই মুহূর্তে দেখবেন সেই যে ভিডিও বা ছবিটা সেটা কিন্তু আপনার চোখের সামনে ভেসে উঠবে। তার মানে কি সেই স্মৃতিটা এতক্ষণ ছিল কোথায়? আনকনসাস মাইন্ডে। আপনি সেটাকে ফোকাস করার পর সেটা কিন্তু বুদ্ধি বা চেতন মনের কাছে আসার কারণে আপনি কিন্তু সেই জিনিসটাকে অনুভব করতে পারছেন বা আপনার কল্পনায় ফুটে উঠছে। তাই এটাকে বলা হয় থাকে আনকনসাস বা
অচেতন মন বা অজাগৃত মন। তাহলে আপনারা 3 ধরনের মন জানতে পারলেন। এর পরের যে ধাপ সেটা হচ্ছে যে যুক্ত মন। যুক্ত মন ব্যাপারটা কীরকম? এই যে আপনারা ধরুন যে কোনো জিনিস আমরা ভেবে থাকি যে আমরা কারোর কথা মনে করছি, কেউ এখনই হয়তো আমাকে ফোন করলো বা একটা চিঠি এলো বা আমার সঙ্গে তার দেখা হয়ে গেল, এটাই কানেক্টেড মনের কারণ। কানেক্টেড মন বা যুক্ত মন এই কী করে আমাদের যে চাওয়া বা সেটাকে এনার্জিতে বদলে দেয় এবং সেটাকে পরবর্তীকালে সেই ধরনের ফ্রিকোয়েন্সির সঙ্গে ম্যাচ করানোর ফলে সেই ধরনের ব্যক্তির কোনো না কোনো রকম রেসপন্স আমরা পেয়ে যাই। এটা হচ্ছে কানেক্টেড বা যুক্ত মাইন্ড। এরপরও আর একটা মাইন্ডের লেভেল থাকে, সেটা হচ্ছে ব্রহ্মাণ্ড মাইন্ড। মানে যে মন দ্বারা আমরা ব্রহ্মাণ্ডের সঙ্গে যুক্ত থাকি সেটাকে বলা হয়ে থাকে ব্রহ্মাণ্ড মন। আমরা অনেক কোনো জিনিস আছে, অনেক কিছু জিনিস যেগুলো আমরা অনেক সময় অনুভব করতে পারি কিন্তু বুঝতে পারি না, অ্যাকচুয়ালি পরবর্তীকালে হয়তো সেই ঘটনাগুলো ঘটে, সেগুলি হচ্ছে ব্রহ্মাণ্ড মনের অংশ। তো আমরা এই দুটো বিষয়ে অত জানবো না। এখন আমরা যেই 3টে বিষয়ে ফোকাস করব সেটা হচ্ছে কনসাস মাইন্ড, সাবকনসাস মাইন্ড এবং আনকনসাস মাইন্ড। তো চলুন আমরা যদি এটা এখন একটা ফোনের মাধ্যমে শিখি। তো আপনারা জানেন যে এই ফোন হচ্ছে একটা হার্ডওয়্যার। তো এই ফোনের মধ্যে যখন আমরা কোনো জিনিসকে দেখি বা কোনো অ্যাপ্লিকেশনকে চালাই, তখন যে জিনিসটা আমরা দেখি সেটা আমাদের ফোকাসের মধ্যে থাকে এবং সেটা প্রসেস হতে থাকে। তো সেক্ষেত্রে সেই জিনিসটাকে আমরা কনসাস মাইন্ড বা লজিক্যাল মাইন্ড বা বুদ্ধির সঙ্গে তুলনা করতে পারি এবং চেতন মন বা জাগ্রত মনের সঙ্গে তুলনা করতে পারি। এবং এরপরে যদি আমাদেরকে অবচেতন মন বুঝতে হয়, তা অবচেতন মন সেটাই, ধরুন আপনি তার যে জিনিসটা দেখছেন তার কিছুক্ষণ আগে কোনো একটা ভিডিও বা অ্যাপ্লিকেশান অন করেছিলেন, সেটা চালু অবস্থায় আছে, কিন্তু আপনি সেই সুইচটা টিপলেন, তার মাধ্যমে আপনি দেখতে পারবেন যে আগে আপনি কোন জিনিসটা দেখছিলেন। সেটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে মোবাইলের মধ্যে প্রসেস হচ্ছে, কিন্তু আপনি এখন সেটা দেখছেন না। তার মানে কি প্রসেস তো হচ্ছে কিন্তু আপনি এখন সেখানে ফোকাস আপনার নেই। তো এইরকমই আমাদের অবচেতন মন সেইভাবেই কাজ করে, যেখানে আমাদের গোটা বডির সমস্ত রকমের কোডিং, যেভাবে আমরা শ্বাস নিচ্ছি, যেভাবে হার্ট চলছে, যেভাবে আমাদের গোটা বডির সমস্ত জিনিস চলছে, তো সেই কোডিংও কিন্তু ওই সাবকনশাস মাইন্ডের মধ্যেই কিন্তু সঞ্চিত আছে। এবং এরপরও যা যা জিনিস আমরা ব্যাকগ্রাউন্ডে প্রসেস হচ্ছে সেগুলো সব অবচেতন মনের মধ্যেই চলছে। এরপর আমরা যদি শিখি কি আনকনশাস মাইন্ড কীভাবে কাজ করছে। এবার ধরুন আপনি এমন কোনো অ্যাপ আছে যেটাকে হয়তো বহু দিন আগে দেখেছেন কিন্তু এখন চালাননি, এর আগেও চালাননি ভিডিও দেখার আগে, বা এখন যেটা দেখছেন সেটাতেও নয়। তার মানে কি আপনি যখন কোনো জিনিস দেখতে চাইবেন তখন সেই অ্যাপটা গেলে তখন আপনি সেটাকে চালু করলে তারপর আপনি সেই জিনিসটাকে দেখতে পারবেন এবং সেটা আপনার সামনে আসবে। তার মানে কি এতক্ষণ সেটা না তো ব্যাকগ্রাউন্ডে চালু ছিল, না তো প্রসেস হচ্ছিল, না তো প্রথমে আপনি এখন দেখছেন বা এখন আপনার প্রসেস হচ্ছে, এটা সঞ্চিত ছিল বা জমা ছিল। আপনি সেটাকে মনে করার পর সেটা চালু করলেন এবং পরবর্তীকালে সেগুলো দেখতে শুরু করলেন। এইভাবেই আমাদের আনকনশাস মাইন্ড বা স্মৃতিও কাজ করে। তো এইভাবে আমরা শিখলাম কি মনের 3টে লেভেল, একটা হচ্ছে কনসাস মাইন্ড বা চেতন মন বা জাগ্রত মন বা লজিক্যাল মাইন্ড, যে সমস্ত জিনিসকে লজিক দিয়ে বিচার করে তারপরে সেটাকে প্রসেস করে এবং সেটার মধ্যে ফোকাস রাখে। এবং তারপর হচ্ছে অবচেতন মন, যে কোনো জিনিস যেটার মধ্যে মানে ফোকাস তো থাকে না কিন্তু সেটার মধ্যে আমাদের যে তথ্যগুলোর প্রসেস সেটা কিন্তু চলতে থাকে। এবং পরবর্তীকালে দেখা যায় কি আনকনশাস মাইন্ড মানে যেই জিনিসগুলো প্রসেস হয়ে গেল আমাদের ফোকাসের মধ্যে ছিল, সেগুলো ধরুন আমি এই যে আমার এই ভিডিওটা আপনারা দেখছেন, এরপর যখন আপনার ভিডিওটা দেখা শেষ হয়ে যাবে আপনি এটাকে বন্ধ করে দেবেন। পরবর্তীকালে কোনো দিন হয়তো ভাবলেন কি আমি ওই ভিডিওটায় কী শিখেছিলাম, তার মানে কি সেটা যখন আপনার ব্রেন থেকে বেরিয়ে আসবে তার মানে সেটা ওই আনকনশাস মাইন্ড বা চেতনার মধ্যে সঞ্চিত ছিল। এইটাই হচ্ছে আনকনশাস মাইন্ড শেখার ব্যাপার। তো এইখানে আনকনশাস মাইন্ড সঞ্চিত থাকার কারণে আপনি সেই স্মৃতিটাকে আবার রোমন্থন করতে পারছেন বা দেখতে পাচ্ছেন। তো এইভাবেই আপনারা শিখলেন আজকে যে মনের 3টে লেভেল, একটা হচ্ছে কনশাস মাইন্ড বা চেতন মন, একটা হচ্ছে সাবকনশাস মাইন্ড বা অবচেতন মন, আর একটা হচ্ছে আনকনশাস মাইন্ড বা অচেতন বা অজাগৃত মন। তো মনের এই 3টে লেভেলকে জেনে আপনারা কি শিখলেন, কি বুঝলেন এবং কতটা এটা সম্বন্ধে জানতে পারলেন সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো নমস্কার বন্ধু, আবার যে মনের যে আরও লেভেলগুলো শেখার জন্য আমার সঙ্গে স্টেপ বাই স্টেপ এভাবে জুড়ে থাকবেন। এর পরের দিন আরও একটা নতুন চমক থাকবে আপনাদের জন্য, যেটা আপনারা নতুনভাবে শিখতে পারবেন। তো নমস্কার, আজ আসি এই পর্যন্ত।